এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, আইয়ুন নাসি আফজলু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী কিয়ামতের দিন কোন সকল মানুষদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে? আমি আপনি প্রত্যেকেই আমার আপনার মর্যাদা মালিকের কাছে সবার উপরে থাক, এটা চাই কি চাই না? আল্লাহর নবী বললেন, ওই সকল মানুষদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে আয-যাকিরুনা লিল্লাহি ওয়াজ-যাকিরাত, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত পুরুষ আর যেই সমস্ত মহিলারা আল্লাহর জিকির করত, বেশি বেশি জিকির করত, এই জিকিরকারী বান্দাদের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি হবে। কি জিকির করব? অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ইন্নাল ঈমান লা ইয়াখলুতু কামা ইয়াখলুতুস সাউব, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়ে যায়, তোমাদের ঈমানটাও পুরাতন এবং ময়লা হয়ে যায়। বলেন তো, আমি একটা কাপড় যদি 3-4 দিন পরেই কাপড়টা ময়লা হবে কি হবে না? কথা কন। একটা কাপড় 4 দিন 5 দিন পরছি, কাপড়টা ময়লা হবে না? আল্লাহ নবী বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলুতু কামা ইয়াখলুতুস সাউব, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়ে যায়, তোমাদের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ নবী, কাপড় যদি ময়লা হয়ে যায়, আমরা সাবান দিয়া কাপড় ধুইলে পরিষ্কার, পাউডারের মধ্যে কাপড় ভিজায়া কিছুক্ষণ পরে ধুইলে পরিষ্কার, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর নবী ঈমানটারে কিভাবে পরিষ্কার করব, কিভাবে নবায়ন করব? আল্লাহর নবী বললেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ বলেন না কে ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করবা। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ঈমানকে নবায়ন আর পরিষ্কার করে দিবেন কে? এই জন্য আমি আপনার সময় পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করব, রাজি আছি ইনশাআল্লাহ। মনে করেন এই এলাকা লক্ষ্মীপুর বাজার, আপনারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আলোচকদেরকে নিয়ে আসছেন, বলেন এখান থেকে যদি আমার আপনার জামালগঞ্জ একটা কাজ থাকে, ওখানে আমার দোকান বা অফিস, ওখানে আমি বসি, এই এলাকা থেকে যখন জামালগঞ্জ যাবেন অফিসে কাজ করার জন্য, এই যাওয়ার পথে কোনো কাজ আছে? কথা কন। জামালগঞ্জ অফিসে কাজ শেষ করে লক্ষ্মীপুর গ্রামে আসবেন, বাজারে আসবেন, বাড়িতে আসবেন, আসার পথে কোনো কাজ আছে? অটো রিক্সা দিয়ে যাইতেছেন, সিএনজি দিয়ে যাইতেছেন, বাসে আছেন, জ্যামে বৈশা রয়েছেন, হাজার কাজ থাকলেও জ্যামের বৈশা কোনো কাজ করতে পারবেন? ওই সময় আমি আপনি বৈশা এই ফ্রি সময়টুকু আল্লাহর জিকির করব, রাজি আছি ইনশাআল্লাহ। আমি জিকিরের সুবিধার্থে অনেক জায়গায় বলি, জিকিরের সুবিধার্থে আমার আপনার পকেটে একটা তসবিহ রাখবো ইনশাআল্লাহ। এই একটা কথাই আপনাদেরকে আমি বইলা বয়ানটারে গোছায় নিয়ে আসবো, একটা তসবিহ আমার আপনার পকেটে রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমার পকেটেও আছে, থাকার কথা, থাকবে অবশ্যই। একটা তসবিহ, এই যে তসবিহ আছে, একটা তসবিহ আমার আপনার হাতে রাখবো। জিকির, জিকির, আল্লাহ বললেন ইমানদারের 1 নম্বর গুণ হলো সে সময় পাইলে আল্লাহর জিকির করবে। আমার আপনার মধ্যে দেখবেন অনেক ইবাদতশীল বান্দা আছে, কখনো জিকির করে না, কখনো জিকির করে না, অথচ আল্লাহ 5 গুণের মধ্যে 1 নম্বরে নিয়ে আসলেন, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদার জিকির করলে অন্তর প্রকম্পিত হয়ে যাবে তার। এই জন্য একটা তসবিহ আমার আপনার পকেটে রাখবো, সময় পাইলেই হাতে নিয়ে জিকির করবো, রাজি আছি ইনশাআল্লাহ। আহারে এই পকেটে কত অপ্রয়োজনীয় জিনিস থাকে, হাজারো অপ্রয়োজনীয় জিনিস, অদরকারি জিনিস, কোনো দরকার নাই পকেটে আছে, কিন্তু আমার আপনার পকেট খুঁজলে একটা তসবিহ পাওয়া যায় না। কথা কন, তসবিহ পাওয়া যায় না। অধিকাংশ যুবক ভাইরা রাগ করেন না, আমার আপনার পকেট খুঁজলে হেডফোন আর ইয়ারফোন পাওয়া যায়, কিন্তু তসবিহ পাওয়া যায় না। ছোট ছোট বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা যাদের বাড়িতে আছে, 70, 80, 90 টাকা দিয়ে একটা তসবিহ কিনে দিয়েন, খুব ঝলমল করে সুন্দর দেখে একটা তসবিহ কিনে দিয়েন ছোট বাচ্চাকে, ও অনেক বেশি খুশি হবে। আমি আপনি কি করি, 500 টাকা দিয়ে একটা ট্রাক গাড়ি কিনে দেই, কথা কন, 600 টাকা দিয়ে একটা ভেকু গাড়ি কিনে দেই, একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনে দেই, গাড়ি কিনে দেই, কিন্তু কোনো দিন 50, 70, 80 টাকা দিয়ে কোনো দিন তসবিহ তার হাতে কিনে দেয়নি। ছোটকাল থেকে দিয়েছেন মোবাইল, ছোটকাল থেকে দিয়েছেন খাওয়ার সময় কার্টুন, নানান রকমের বাজে জিনিস দেখা ওর 10 মিনিটের খাওয়ান 1-2 ঘন্টায় খাওয়াইছেন। এখন যখন ছেলে বড় হওয়ার পরে মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না, আলেম চেনে না, হুজুর চেনে না, কিচ্ছু চেনে না, বড় হওয়ার পরে বাবারেও চেনে না, মারেও চেনে না, বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না,
পড়ছেন বড় বিপদে, এখন হুজুরের কাছে এসে কন হুজুর পোলাটারে নিয়ে বড় বিপদে আছি, আমি খুব বিপদে আছি, কথা শোনে না, আপনি একটু দোয়া তাবিজ আর পানি পরা দেন। আমি তো বলি আপনার অযত্নের কারণে আপনার ছেলে নষ্ট হয়েছে, আপনার অযত্নের কারণে ওর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, নিজের অবহেলার কারণে ও আজ বখাটেদের কাতারে চলে গেছে। এখন হুজুরের কাছে দোয়া কালাম তাবিজ আর পানি পরা নিলে আপনার সন্তান ভালো হবে না। এই জন্য ছোটকাল থেকে ছোট ছোট বাচ্চাদের দিনই মেজাজ পরিবেশের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করেন। ছোট ছোট বাচ্চা থাকলে একটা টুপি, একটা জায়নামাজ, একটা তসবিহ কিনা সুন্দর করে একটা জামা বানায় দেন। শুক্রবার হইলে বলবেন আব্বু তোমার জায়নামাজ, টুপি, তসবিহ আর জামা নিয়ে চলো মসজিদে যাই। দেখবেন শুক্রবারে ওর চাইতে বেশি খুশি আর কেউ হবে না। কথা কন। এই জন্য ছোট ছোট বাচ্চার হাতে একটা তসবিহ কিনে দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ। আমি আমার মুসল্লিদেরকে, জুমার মুসল্লিদেরকে বলি, ভাই যুবক ভাইদেরকে বলি একটা তসবিহ রাখা রাস্তার পাশে যখন অফিসে যান, অফিস থেকে আসেন, তসবিহটা টাইনেন, তসবিহটা জিকির করেন। কয় হুজুর মনে মনে জিকির করি, মুখে মুখে জিকির করি, কিন্তু তসবিহ টানতে একটু শরম লাগে। আমি বলি আরে তোমার মতো যুবক রাস্তার পাশ দিয়ে সিগারেট টানতে টানতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ওর সিগারেট টানতে শরম লাগে না, বিড়ি টানতে শরম লাগে না, তোমার তসবিহ টানতে, তোমার আমার তসবিহ টানতে শরম লাগে, মনে করবা তোমার আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। ওর গুনাহ করতে লজ্জা লাগে না, আর তোমার আমার ইবাদত করতে লজ্জা লাগে। ওর গুনাহ কামাইতে শরম লাগে না, গৌরবের সাথে গুনাহ কামায়, আর তুমি আমি লজ্জা করি ইবাদত করতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। এই জন্য আমি এই এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, আপনাদের কাছে অত্যন্ত মুআদ্দাবানা গুজারিশের সাথে বলবো, 1 নম্বর যে গুণ আল্লাহ বলেছেন জিকির, এই জিকিরের সহজার্থে একটা তসবিহ 70, 80, 90 টাকা দিয়ে নিজের পকেটে রাখবো। সময় পাইলে দিনে 2 মিনিট করে হলেও আল্লাহর জিকির করব। দিনে 2 মিনিট, রাত্রে 2 মিনিট, মিলা 4-5 মিনিট আল্লাহর জিকির করবো। আর বলবো আল্লাহ হাজারো অন্যায় করছি, বুঝে করছি না বুঝে করছি, জেনে করছি না জেনে করছি, আল্লাহ অন্যায় হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন আপনার জিকির করতাম, আপনারে কোনো দিন ভুলে যায় নাই। রাজি আছি ইনশাআল্লাহ। মা থাকলে মাকে একটা তসবিহ কিনে দিব, বিবিকে একটা তসবিহ কিনে দিব, ছোট বাচ্চা থাকলে একটা তসবিহ কিনে দিয়েন, একটা তসবিহ কিনে দিয়েন। বেশি বেশি আল্লাহর জিকির করেন, মর্যাদা কিয়ামতের দিন বাড়ায় দিবেন কে? আল্লাহ। আমি তো বলি আল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেদিন আমি মারা যাব, যেই জুব্বা পরে মারা যাব, যেই পাঞ্জাবি পরে মারা যাব, ওই পাঞ্জাবির পকেট থেকে যেন একটা তসবিহ সেদিন বের হয়। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। নিত্যদিনের সঙ্গী হিসেবে একটা তসবিহ নিজের পকেটে রেখে নিব। রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। দেখবেন বড় বড় মসজিদ আছে, এই মসজিদের পাশে, বাজার মসজিদ, মার্কাজ মসজিদের পাশে ছোট্ট ছোট্ট কিছু দোকান, ভ্যান গাড়ি আছে। এখানে খুব বেশি জিনিস পাওয়া যায় না, আতর, মেসওয়াক, টুপি, জায়নামাজ, সুরমা, এরকম কম দামি অল্প অল্প কিছু জিনিস পাওয়া যায়। কথা ঠিক? সেখান থেকে 70-80 টাকা দিয়ে একটা তসবিহ নিজের জন্য কিনে নিব, পকেটে রাখবো। আমি তো অনেক জায়গায় বলি যে কোনো দুর্ঘটনায় যদি আমার আপনার ইন্তেকাল হয়, মুখে একদম দাড়ি নাই, ক্লিন শেভ, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, চেনার কোনো কায়দা নাই যে লোকটা মুসলমান না হিন্দু না অন্য ধর্মের, ওই দিন যদি আমার আপনার পকেটে একটা তসবিহ থাকে, খোদার কসম কোনো প্রমাণ লাগবে না, সেই তসবিহ সেদিন প্রমাণ করবে যে লোকটা পরিপূর্ণ ইমানদার মুসলমান ছিল। কারণ বিশ্বে যত ধর্ম, বর্ণ, জাতি, উপজাতির মানুষ আছে না কেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচ, ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, যত ধর্ম বর্ণের মানুষ আছে না কেন, জাতি উপজাতির মানুষ আছে না কেন, একমাত্র মুসলমান ছাড়া কোনো জাতি ধর্মের মানুষ নিজেদের পকেটে কোনোদিন তসবিহ রাখে না। কথা কন। এই জন্য এই এলাকার মুরব্বী বাবাদেরকে বলবো, আল্লাহ কোরআনে কারিমে ইমানদারের যে 5টা গুণের কথা কইছে, 1 নম্বর জিকির করবে, জিকিরের সুবিধার্থে 70-80 টাকা দিয়ে একটা তসবিহ নিজের পকেটে ঢুকায় নিব। মৃত্যুর দিন সকাল পর্যন্ত এই তসবিহ কোনোদিন অন্য জামায় নিব না, নিজে যেই জামা পরবো সেখানেই তসবিহটা নিয়ে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ। কথা কন, রাজি আছি ইনশাআল্লাহ। 70, 80, 90 টাকা দিয়ে একটা তাসবিহ কেনার শক্তি সামর্থ্য আল্লাহ আমাদের দেন নাই। কথা কন, দেন নাই? যতটুকুই টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত আমাকে আপনাকে যতটুকুই দিয়েছেন কে? এই জন্য এই এলাকায় কখনো যদি আমার আশা হয়, ওই দিন যেন এই এলাকার যুবক মুরব্বী বাবাদের হাতে একটা তসবিহ থাকে, আল্লাহর হাতটা দেখায় দেন। 70-80 টাকা দিয়ে একটা তসবিহ নিজেদের হাতে ঝুলাইয়া নিব। রাজি আছি ইনশাআল্লাহ। রাজি আছিনি ইনশাআল্লাহ? হাত নামান। আমার এই মাহফিলের পরে, মোহাম্মদিয়া হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসার মাহফিলের পরে যদি এলাকার 10টা যুবক একটা করে তসবিহ কেনে, 10 জন মুরব্বী বাবা যদি একটা করে তসবিহ কেনে, আমি মনে করব এই মাহফিলটা সফল হয়েছে। কথা কন।
আমি আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ? কথা কন, পারি তো ইনশাআল্লাহ? এটা আমার কোনো ফায়দা লাভের জন্য বলতেছি না মেরে মোহতারাম। আমরা যদি তসবির উপর ইবাদত করি আমাদের নিজেদের ফায়দা, প্রত্যেকের নিজেদের ফায়দা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর কথা, ইমানদারের 1 নম্বর গুণ, ইমানদার জিকির করবে কার? আল্লাহ। যেই লোকটা সবসময় যেই জিনিস কয়, যেই লোকটা সারাদিন বাদাম 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 বিক্রি করে, যে মাছ বিক্রি করে তাকে আমরা বাদামওয়ালা বলি, মাছওয়ালা বলি। যেই লোকটা সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে ওই লোকটাই হলো আল্লাহওয়ালা। কথা কন। এই জন্য আল্লাহ আমাদের বেশি বেশি জিকিরের তৌফিক দান করেন। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, ইমানদারের ইমানটা ওই কোরআনের প্রতি আজমত মোহাব্বত বৃদ্ধি পাবে। তার মানে ওই ইমানদার সময় পাইলে কোরআন তেলাওয়াত করবে। 1 নম্বর ইমানদারের গুণ ছিল ইমানদার সময় পাইলে আল্লাহর জিকির করবে। 2 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত করবে। কোরআনের প্রতি আজমত মোহাব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান তারা লালন করবে। আহারে এই এলাকার মানুষের কোরআনের প্রতি মোহাব্বত আছে, এই কারণেই তারা এই গভীর রজনীতে কোরআনের মাহফিলে বসে আছে। কথা কন ঠিক কিনা? কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা মোহাব্বত আছে। আল্লাহ এটা দিনের জন্য বাকি রাখেন, সবাই বলি আমিন। এই জন্য কোরআন হাদিসের মধ্যেও আসছে এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের দিন শাফাআত করবে। কোরআনের দিকে আমি গেলাম না, শুধু জিকিরের বিষয়টা গুরুত্বের সাথে বললাম। 2 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত ইমানদার এটা করবে। 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার একমাত্র ভরসা করবে কার উপর? সুখে থাকলেও ভরসা আল্লাহর উপর, কষ্টে থাকলেও ভরসা আল্লাহর উপর, টেনশন পেরেশানিতে থাকলেও ভরসা করব কার উপর? মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাক দিবেন যেই সমস্ত মানুষ দুঃখে এবং সুখে, সুখে এবং দুঃখে সব অবস্থায় জিকির প্রশংসা ইবাদত করেছে কার? এই জন্য ভালো অবস্থাতেও ইবাদত করব আল্লাহর, অসুস্থ অবস্থাতেও ইবাদত করব কার? অনেক মানুষ বলে নামাজে ডাকলে, এই আজকে আমার মনটা বেশি একটা ভালো না, শরীরটা ভালো না, তুমি যাও নামাজ পড়ে আসো। না, পেরেশানিতে আছি, আজকে টেনশনে আছি, তুমি নামাজ পড়ে আসো। আরে যেই মালিক টেনশন দিয়েছেন, টেনশন দূর করতে পারেন কে? আল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়, 5 নম্বর গুণ এটা হলো। 4 নম্বর গুণ নামাজ পড়া। 5 নম্বর আল্লাহ তাআলা 5 নম্বর গুণ হিসাবে বর্ণনা করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি আল্লাহ যতটুকু ধন দৌলত দিয়েছি এই ধন দৌলত থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। 1 নম্বর ইমানদার সময় পাইলে জিকির করবে কার? 2 নম্বর তারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে। 3 নম্বর আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 নম্বর কথা, এই ইমানদার যেই রিজেক ধন দৌলত আমি দিয়েছি, শক্তি সামর্থ্য থাকলে ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। গুণাগুণ কয়টা? 5টা। এই 5 গুণ নিয়ে যদি কেউ কোনো ইমানদার জীবন যাপন করতে পারে, আল্লাহর নবী তাকে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহও বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত পক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। আহারে 5টা গুণের পরে স্বয়ং আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হক অর্থে প্রকৃত পক্ষে ইমানদার। আর যারা প্রকৃত পক্ষে 5টা গুণ অর্জন করে প্রকৃত ইমানদার হইতে পারবেন, আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য বহু গুণে মর্যাদার ব্যবস্থা করে রাখব, বহু গুণে মর্যাদার ব্যবস্থা করে রাখব। দুনিয়াতে যদি ছোট্টখাট্ট ভুলও হয়ে থাকে, লাহুম মাগফিরাতুন ওয়া মাগফিরাতুন। আমি আল্লাহ ছোটোখাটো ভুলগুলাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিব। 2টা পুরস্কার আখিরাতে আর দুনিয়াতে 1টা পুরস্কার। আল্লাহ বলেন, ওয়া রিজকুন
কারীম। আমি আল্লাহ তার রিজেকের টেনশন দূর করে সম্মানজনক রিজকুন কারীম, সম্মানজনক পেশা এবং রিজেকের ব্যবস্থা করে দিব। গুণাগুণ কয়টা? 5টা। পুরস্কার 3টা। আখিরাতে বহুগুণে মর্যাদা দিবেন। দুনিয়ার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর, রিজেকের টেনশন পেরেশানি দূর করে সম্মানজনক পেশা চাকরির আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়া থেকে যখন বিদায় নেবেন তখন কি অবস্থায় বিদায় নেবেন? ভালো হালতে না মন্দ হালতে? দুনিয়ার জিন্দেগি শেষ করে যখন কবরের দিকে যাবেন তখন কেমনে বুঝবেন লোকটা ভালো অবস্থায় মৃত্যুবরণ করলো না খারাপ অবস্থায়? আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে এই বিষয়টা বর্ণনা করেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, তিনি বর্ণনা করেন। মিশকাতুল মাসাবিহ কিতাবের 1630 নম্বর হাদিসের বর্ণনা, 1630 1630 নম্বর হাদিসের বর্ণনা। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নাহু ক্বাল, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা বিন আযিব বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে আমাদের আনসারী একজন সাহাবী মারা গেছে, তার জানাজা পড়ার জন্য গেলাম। মদিনাতে একজন আনসারী সাহাবী মারা গেছেন, তা আমরা সবাই মিলে ওই আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য গেলাম। হাত্তান তাহাইনা ইলাল কবরি, কি পারে না এমনটা হইতে পারে যে আমরা কবরস্থান পর্যন্ত চলে গেছি, যায় দেখি কবর খননের কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই। সাহাবী বলেন, ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, আল্লাহ নবী কবরের পাশে এক জায়গায় বসলেন, আমরাও আল্লাহর নবীর চারপাশ দিয়ে বসে গেলাম। আমি যেমন এক জায়গায় বসে কথা বলতেছি, আপনারা চারপাশ দিয়ে বসে আছেন। আল্লাহর নবী এক জায়গায় গিয়া বসলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চারপাশ দিয়ে বসলেন। বসার পরে সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে দিয়ে বসেছিলেন। একজন সাহাবী মারা গেছেন, তো স্বাভাবিকভাবে সমস্ত সাহাবায়ে কেরামদের মনটা খারাপ। সাহাবী মারা গেছেন, আনসারী ভাই মারা গেছেন, নবীজি সহ আমাদের সবার মন খারাপ। নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে বসে রয়েছেন। সাহাবী বলেন, ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর নবীর হাতে ছোট্ট একটা বাঁশের টুকরা ছিল, ছোট্ট একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে ইয়ানকুতু বিহি ফিল আরদি, জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন। অনেক মুরব্বী বাবাদের মন খারাপ থাকলে দেখবেন মাটিতে বৈশা একটা জিনিস টুকরা নিয়ে জমিনে আঁকা আঁকি করে। কথা ঠিক আছে? আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়ে জমিনে একটু দাগাদাগি করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন। ফারফা রাসাহু, আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন। ওয়াকালা লানা, এবং সাহাবায়ে কেরামদেরকে টার্গেট করে আল্লাহ নবী বললেন, শোনো এ আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, মরে যাবে অবস্থা, মৃত প্রায় অবস্থা, মৃত্যুর খুব সন্নিকটে অবস্থান করে। আহারে দেখবেন এলাকার মধ্যে কোনো যখন মারা যাবে অবস্থায় এমন কোনো মানুষ হয়, আশপাশে বাবারা, ছেলেরা বাবা যখন মারা যাইতে লয়, আশপাশে সন্তানরা বসে কান্নাকাটি করে, কেউ বা কোরআন শরীফ পড়ে, কেউ বা চিল্লা পাল্লা করে, কেউ বা কালিমা তাকে শোনাইতে থাকে। এমন পরিবেশ, সিচুয়েশন, পরিস্থিতি আমার আপনার সমাজের মধ্যে মাঝে মধ্যে হয় কি হয় না? কথা কন। আল্লাহ নবী বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে রওনা করবে, মরে যাবে অবস্থা, লোকটা ইমানদার, এই ইমানদারের আত্মাটাকে কবজা করার জন্য নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন, এই ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ইমানদারের আত্মাটাকে নেবার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আসে। কেমন ফেরেশতা? আল্লাহর নবী বলেন, বিজুল উজু, তাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হইতে থাকে, সুন্দর হইতে থাকে। কাআন্না উজুহাহুমুশ শামসু, কেমন যেন তাদের চেহারাটা আকাশের সূর্যের মতো ঝলমল করতে থাকে। আল্লাহর নবী বলেন, মাহুম শাইআন, তাদের সাথে দুইটা জিনিস থাকে। এই ফেরেশতারা যে হাজার হাজার ফেরেশতা আসে,
ফেরেশতাদের সাথে কয়টা জিনিস থাকে? এক নম্বর, মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, এই সমস্ত ফেরেশতারা জান্নাত থেকে এই ইমানদারের জন্য কাফনের কাপড় নিয়ে এসে হাজির হয়ে যায়। দুই নম্বর, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাত থেকে সুঘ্রাণ আতর, সুগন্ধি জাতীয় আতর নিয়ে এই বান্দার কাছে চলে আসে। আল্লাহর নবী বলেন, হাজার হাজার ফেরেশতা আসার পরে হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাল বাসার, এই ইমানদার দুই চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পারে, এই দুই চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত এই ফেরেশতারা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে যায়, এই ইমানদারের আত্মাটাকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে যায়। ফেরেশতারা দুই পাশ দিয়ে দাঁড়ায় গেছে, ইমানদারের আত্মাটারে কবজা করে নিয়ে যাবে। ওয়ায়াতিহি মালাকুল মাউত, এই ইমানদারের কাছে মালাকুল মাউতটা আসে। ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান, ইমানদারের কাছে মালাকুল মাউত আসার পরে ইমানদারের মাথার ডান পাশে বসে। বলেন তো মাথার কোন পাশে বসে? কথা কয় না। মাথার ডান পাশে, ইমানদারের মাথার ডান পাশে ফেরেশতা মালাকুল মাউত আসে। মালাকুল মাউত ইমানদারের মাথার ডান পাশে এসে বসার পরে ইমানদারকে উদ্দেশ্য করে, ইমানদারের আত্মাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আল্লাহু আকবার। ইমানদারের আত্মাটারে ডাক দিয়ে কয়, এ পবিত্র আত্মা, উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, হে আত্মা, পবিত্র আত্মা, পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, ওই মালিকের দিকে বের হয়ে আসো, যেই মালিক তোমার উপরে সন্তুষ্ট এবং তোমার ছোট বড় সব গুনাহ খাতাগুলো তিনি মাফ করে দিয়েছে, তুমি বের হয়ে আসো। ইমানদারের আত্মাটারে খুব সুন্দর করে ডাক দেয়, ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার দুনিয়ার ছোটোখাটো ভুলগুলো তিনি মাফ করে দিয়েছেন, তুমি বের হয়ে আসো। এবার ইমানদারের আত্মাটা কেমনে বের হয়, ভিতর থেকে ইমানদারের আত্মাটা কিভাবে বের হয়, নবীজি বলেন, দেখেন আল্লাহ নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকা, একটা বোতল থেকে পানি ঢাললে পানিটা যতটা সহজে পড়ে যায়, এই যে মনে করেন 4 কাপ, মনে করেন এটা একটা বোতল, এখান থেকে পানি ঢাললে যতটা সহজে পানিটা পড়ে যাবে, আল্লাহ নবী বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে পানি ঢাললে পানিটা যতটা সহজে বের হয়ে যাবে, একজন ইমানদারের আত্মা এর চাইতেও সহজে তার ভিতর থেকে বের হয়ে আসবে। একটা বোতল থেকে পানি ঢাললে খুব কষ্ট হয় না, অল্প একটু কাজ করলেই পড়ে যায়, এর চাইতে সহজে ইমানদারের আত্মা তার ভিতর থেকে বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়টা জিনিস নিয়ে আসছিলেন? কথা কন, কয়টা? কাফনের কাপড় নিয়ে আসছিলেন, জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসছেন, আর সুগন্ধি, আতর জাতীয় সুগন্ধি নিয়ে আসছেন। আল্লাহ নবী বলেন, ওই আত্মাটা যখন বের হয়ে আসবে, ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, এবার ফেরেশতারা ওই ইমানদারের আত্মাটাকে এই সুন্দর কাফনের কাপড়ের মধ্যে জড়াবে এবং সুঘ্রাণ দিয়ে তার কাফনের কাপড়টা মোড়াবে। আল্লাহ নবী বলেন, এই কাফনের কাপড় থেকে ফায়াখরুজু মিনহা কাতিয়াবিনা ফাতিমিসকিন উজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফন থেকে এই পরিমাণ সুঘ্রাণ বের হইতে থাকবে, এত সুঘ্রাণ দুনিয়ার জমিনের কোনো মানুষ কোনো দিন সুইখা দেখে নাই, মেশকে আম্বারের মতো সুঘ্রাণ বের হইতে থাকবে। এই কাফনের মধ্যে কাপড় আত্মাটা রাখার পরে ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যে সমস্ত ফেরেশতাদের সামনে দিয়া দাঁড়ায় রইছিল, এই ফেরেশতাদের সামনে দিয়ে যখন আত্মাটা নিয়ে যাবে, ইল্লা ইউসাল্লিমুনা আলাইহা মিনাল্লাহ, এই সব ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এই ইমানদারকে সালাম জানাইতে থাকবে। হাত্তা ইয়ান্তাহিয়া বিহা ইলা সামাইদ দুনিয়া, এই ইমানদারের আত্মাটারে নিয়া সব ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত চলে যাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান পর্যন্ত যখন ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, আল্লাহর কাছে কিছু মালাইকাতুল মুকাররবিন থাকে, ওই মালাইকাতুল মুকাররবিন এই ইমানদারের আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তারা বলবেন, লিমান হাদিহির রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মাটা কার? কার আত্মা?
থেকে এত সুন্দর ঘ্রাণ বের হইতেছে, এই লোকটাকে, এই পবিত্র আত্মাটা কার, আমি তার পরিচয় জানতে চাই। এবার আল্লাহ যখন এই কথা জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবেন, ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে এই লোকটার যে সুন্দর নামগুলো ছিল, তার কি কাজকর্ম ছিল, কোন এলাকার বাসিন্দা ছিল, কোন মসজিদের মুসল্লি ছিল, এই সব গুণাগুণগুলো আল্লাহর সামনে ফেরেশতাগণ পড়ে পড়ে শোনাইতে থাকবে। আমার আপনার দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর সামনে ফেরেশতারা পড়বে। মনে করেন দুনিয়াতে কত ভালো কাজ করছি, সমস্ত নেক কাজগুলো আল্লাহর সামনে পড়ে পড়ে শোনানো হবে। যখন সমস্ত নেক কাজ পড়ে শোনানো শেষ, এবার আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ বলবেন, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার এত এত নেক কাজগুলো আছে, সুতরাং এই ইমানদারের আত্মার নামটা তোমরা জান্নাতি বান্দাদের তালিকাভুক্ত করে দাও। জান্নাতি বান্দাদের একটা তালিকা আছে আল্লাহর কাছে, ইজআলু কিতাব আবদি ফি ইল্লিয়িন, এই ইল্লিয়িন জান্নাতি বান্দাদের তালিকাভুক্ত, তার আমল নামাগুলো করে দাও, মানে এই জান্নাতি লিস্টের মধ্যে তার নামটা করে দাও, এবং এই আত্মাটাকে নিয়ে আবার কবরে রাইখা আসো। আল্লাহ বলবেন, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, তার আত্মাটারে নিয়ে আবার তার কবরের মাঝখানে রেখে আসো। ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, কেন আল্লাহ এই আত্মাকে আবার কেন কবরের মাঝে রেখে আসবো? আল্লাহ জবাব দিয়ে বলবেন, লিআন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আল্লাহ বলবেন, আমি এই জমিন থেকেই তাকে তৈরি করেছি, এই জমিনেই তাকে ফিরিয়ে দিব, এই জমিন থেকে এই কিয়ামতের দিন আমি আল্লাহ উত্থিত করব। এই জন্য তার কবরটা, তার আত্মাটাকে তার কবরের মাঝখানে রেখে আসো। এবার মালাকুল মাউত সেই জান্নাতি কাফনের কাপড়টার মধ্যে আত্মাটারে সুন্দর করে আবার কবরের মাঝখানে এসে রেখে যাবে। সপ্তম আসমান থেকে আত্মাটাকে নিয়ে কবরের মাঝখানে রেখে যাবে। ফেরেশতারা কবরের মাঝখানে রাখার পরে যখন ফেরেশতারা চলে যাবে, আত্মীয় স্বজনরা যখন দূরে চলে যাবে, আল্লাহর হাবিব বলেন, ইয়াতিহি মালাকান, এই লোকটার কাছে দুইজন ফেরেশতা আসবে। একজনকে ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতাকে মুনকার বলে আর একজন ফেরেশতাকে নাকির বলে। আসওয়াদান আজরুকান, তারা ভয়ঙ্কর কালো চেহারার হবে, চোখ দুটো নীল বর্ণের হবে। এমন মুনকার নাকির দুইজন ফেরেশতা তার কাছে আসবে। মুনকার আর নাকির আসার পরে ফায়াকুলান লাহু সালাসা, তাকে কয়টা প্রশ্ন করা হবে? কথা কন। 3টা প্রশ্ন তাকে করা হবে। 1 নম্বর মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করে বলবে, মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার একটু আওয়াজ করে বলেন তো, আমার আপনার রবকে? ইমানদার লোকটা কবরের মাঝখানে আওয়াজ দিয়ে বলবে, রব্বি আল্লাহ। ইমানদার বলবে, আমার রব তো হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, ওমা দিনুক, তোমার ধর্মের নাম কি? ইমানদার বলেন তো, আমার আপনার ধর্মের নাম কি? এই লোকটা বলবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। 3 নম্বর কোশ্চন তাকে করা হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন লোক আপনি দেখতে পারতেছেন, এই লোক সম্পর্কে আপনার মূল্যায়ন মন্তব্য কি? লোকটা বলবে, ইমানদার লোকটা জবাব দিয়ে বলবেন, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন যখন করবে, 1 নম্বর তোমার রবকে, 2 নম্বর ধর্ম কি, 3 নম্বর এই লোক সম্পর্কে মন্তব্য কি। 3টা প্রশ্নের জবাব যখন তিনি দিবেন, 3টা প্রশ্নের উত্তর যখন তিনি দিবেন, নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যেই কথাগুলো বলেছে, 3টা কোশ্চনের যেই আনসারগুলো দিয়েছে, আমার বান্দার 3টা প্রশ্নই সঠিক হয়েছে। আল্লাহ সত্যায়ন করবেন যে আমার বান্দার প্রশ্নের জবাবগুলো ঠিক আছে। এবার আল্লাহ বলবেন, প্রশ্ন ছিল কয়টা? কথা কন, কয়টা? আল্লাহ বলবেন, এই বান্দার কবরের মধ্যে 3টা পুরস্কার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার? 1 নম্বর আল্লাহ বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার কবরের মাঝে এই ধারী বাঁশের বিছানা সরায়া
জান্নাত থেকে বিছানা আইনা তার কবরে বিছায়া দাও। 2 নম্বর আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের এই কম দামি কাফনের সাদা কাফনের পোশাকটা সরায়া জান্নাত থেকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। 3 নম্বর আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ব্যক্তির কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও। কয়টা পুরস্কার? 1 নম্বর জান্নাতের বিছানা বিছায়া দাও, 2 নম্বর জান্নাতি পোশাক পরায়া দাও, 3 নম্বর কবর থেকে নিয়া জান্নাত পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন হাত্তা উসিয়া কবরুহু 70 জিরাআ, এই ইমানদারের কবরটা আল্লাহ তাআলা সাথে সাথে 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দিবেন। নাসাই শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন ওয়া উসিয়া কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি, এই ইমানদার যত দূর পর্যন্ত দেখতে পারে, তার চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায়, এই ইমানদারের কবরটাকে তার চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায়া দিবে। ইমানদারের মৃত্যুটা কত আনন্দের হবে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ আল্লাহ কত আনন্দ ঘন করে দিবেন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইমানদারের গুণাগুণ লাগবে কয়টা? কোরআনে আল্লাহ পুরস্কার দিবেন 3টা, কবরে আল্লাহ পুরস্কার দিবেন 3টা। ইমানদারের এই আনন্দ ঘন মৃত্যু, এই আনন্দ ঘন মুহূর্ত আমার আপনার জীবনে আসুক। কে কে চায়? আল্লাহকে হাতটা দেখায় দিই। আল্লাহ আল্লাহ, যারা হাত উত্তোলন করেছি আমাদের সবাইকে ইমানে কামেল মুমিনে মুকাম্মেল হওয়ার তৌফিক দান করে দিয়েন। ইয়া আল্লাহ, আমাদের পরিপূর্ণ ইমানদার না বানায়া দুনিয়া থেকে ডাক দিয়েন না, সবাই বলি আমিন। আল্লাহ ইমানদারের 5 গুণ অর্জন করে একজন ইমানদারের যে সুন্দর মৃত্যু হয়, ফেরেশতারা যেইভাবে ইমানদারের আত্মাকে ইস্তেকবাল জানায়, স্বাগত জানায়, কবরের যেই মর্যাদা, হাসরের যেই সম্মান, আল্লাহ আমাদের সবাইকে আপনি দান করে দিয়েন। হাতটা নামাই। এই হাদিসের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন গুনাহগারের মৃত্যু, একজন গুনাহগার বেনামাজি মানুষের মৃত্যু কতটা কষ্টের হয়, তার কবরের আযাব কতটা কষ্টের হয়। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি যদি ওই গুনাহগারের মৃত্যুর বিষয়ের দিকে যাই, তাহলে আলোচনা আরও আধা ঘন্টার বেশি লম্বা হয়ে যাবে, আরও বেশ লম্বা হবে। এই জন্য শুধু ইমানদারের দিকটাই আলোচনা করলাম। ইমানদারের মৃত্যুটা কতটা আনন্দের হয়, ইমানদারের 5টা গুণ। গুনাহগারের বিষয়টা অন্য কোনো দিন আসলে ইনশাআল্লাহ, গুনাহগারের যে মৃত্যু কতটা কষ্টের, তার হাসর কবরের জীবন কতটা কষ্টের, সেটা অন্য সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে সবার আগে আমি গুনাহগারের আমলের তৌফিক দান করেন। এরপরে এই এলাকার প্রত্যেকটা যুবক মুরব্বীদেরকে আল্লাহ জিকিরওয়ালা, কোরআনওয়ালা, তাওয়াক্কুলওয়ালা, নামাজওয়ালা এবং দান সাদকাকারী হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। সেই লম্বা সফর করে আসছি, আরও আধা ঘন্টা আলোচনা করলে হয়তো অসুবিধা হবে না, কিন্তু কালকে আমার মাদ্রাসায় ক্লাস করাইতে হবে। আমি প্রফেশনাল কোনো বক্তা না। আমি এখানে লিখছে, আমাকে দাওয়াত দিছে আপনাদের খুব আফসার ভাই, আমার খুব মহাব্বত করে দাওয়াত দিছে, ওনার মহাব্বতেই শুধু এ পর্যন্ত আসা। আমি ক্লাস করাই, কোনোদিন ক্লাস মিস দিই না, মাদ্রাসাটাই আসল। একটা জায়গায় হাদিসের কিতাব পড়াই, এই জন্য আমার বয়ানে যারা বসে আর ক্লাসে যারা বসে সমান সমান। বয়ানেও যেমন হাদিস, ক্লাসেও এরকম হাদিস। তো ক্লাস আর বয়ানের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। 1 ঘন্টা আলোচনা করছি আমি এখানে। আমি 12:19 আলোচনা শুরু করেছি, এখন 1:18 বাজে, 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টার মধ্যে কোরআন এবং হাদিসের বাহিরে একটা কথা কেউ পাইছেন? কথা কন, বলার চেষ্টা করি না। এই জন্য বয়ানের ময়দানটা যেন কলুষিত না হয়, ইখলাসের সাথে আল্লাহ কোরআন ও হাদিসের কথাগুলো সারা দেশে ইখলাস এবং দরদ নিয়ে বলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যে কথাগুলো বলছি আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইকে মানবার তৌফিক দান করেন।